কালকে কার জন্মদিন? আমার। আমার না না আমার। না না আমার 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 না না কালকে আমি কেক কাটবো। আমি না আমি 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 কি কেক কাটবে? মেও মেও ম্যাও কেক? হ্যাঁ ওলে বাবালে। আচ্ছা কেকটা কে দিচ্ছে? নমস্কার দর্শক বন্ধুরা, কিছু কথার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। পিহু একদমই আইসক্রিম খায় না, তো ওকে ওর জন্মদিনের দুদিন আগে এই অরুণ আইসক্রিম দিয়েছিলাম। আমাদের এখানে অরুণ আইসক্রিম পাওয়া যায়, আমার ফেভারিট। পরের দিন রাত্রে বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওখানে চলছিল 16 প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ। গিয়েই দেখলাম মা 2 প্যাকেট লজেন্স কিনে রেখেছে, কারণ হরিণুর দেবে তাই। আর বাতাসা হরিণুর দিতে গেলে সব ভেঙে চুরে যায়, কারোর পায়ের তলায় যায়, কেউ পায় না। তা মা বলছে লজেন্স হরিণুর দেবো। তা আমি বলছি তাহলে ঠিকই আছে, তো মেয়ের হাত দিয়ে দেওয়া হবে। তো আমরা সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। অনেক রাতও হয়ে গেছিলো, 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিল। দেখো কত লোক, সন্ধেবেলায় প্রচুর লোক ছিল, কিন্তু রাত হয়ে গেছে, একটু লোক কমে গিয়েছে। তো মেয়ে ওখানে গিয়ে তো পাগলের মতো করছে। ও এত ঠাকুর ভক্ত কি বলবো। ও কীর্তন শুনতে পেয়েই বাড়ির থেকে বলছে মা জয় রাধে যাবো, জয় রাধে যাবো। তা এখানে এসে ও একদম এক জায়গায় দাঁড়াচ্ছে না। তো আমি এসেই সঙ্গে সঙ্গে হরিণুর দিয়ে দিয়েছিলাম মেয়ের হাত দিয়ে, এবং আমিও দিয়েছিলাম। তো সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও করার মতো লোক ছিল না। তারপর এখানে কীর্তন শুনছিলাম, আর মা এই কীর্তন সম্প্রদায়কে মা টাকা দিয়েছে, আর মেয়ে ওখানে মৌমার কোলে বসে হাততালি দিচ্ছে। এখানে সবাই রয়েছে, বোনেরা সবাই। এই বাচ্চাদের দলটা এত ভালো গেয়েছে, টাকা না দিয়ে মা থাকতেই পারেনি। তা খুশি হয়ে মা সবাইকে টাকা দিয়েছে। আর দেখো ভিতরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো আমি একটু ভিতরে গিয়ে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এর আগে প্রচুর ভিড় ছিল, যাওয়ার মতন অবস্থা ছিল না। তারপরে একটু ফাঁকা হয়েছে বলে যেতে পেরেছি ভিতরে। রাতে ওখানে খাইনি, বাড়িতেই চলে এসেছিলাম, কারণ বাড়িতেই প্রসাদ ছিল। তো এই ডাল পায়েস, এখানে ডালের পাতা একটা চচ্চড়ি আছে, আলু ভাজা, এই যে অন্ন, আর এখানে একটা রসা আছে, সব রকম পটল সয়াবিন দিয়ে একটা তরকারি, আর এটা হচ্ছে শুক্তো। পরের দিন ছিল মেয়ের জন্মদিন। সকালবেলা উঠে মেয়ে ফ্রেশ হয়ে একদম চিড়ে আম আর দই দিয়ে খেয়ে নিয়েছে। আর এইটা হলো গাছের আম, আমাদের বাপি একটা পারলো, আর একটা পারবে। 2টো আম পেকে রয়েছে। বাপি বলে যাবি তো আজকে, তাহলে নিয়ে যাস। আর এই দেখো হিমসাগর আম দিয়েছে 1 পেটি, আর ওই একটা আম পেরেছে, আর একটা আম বাপি পারছে। আর আমাদের এই মল্লিকা আম এত সুন্দর গন্ধ, আর এত টেস্টি, সে কি বলবো। আর এইটা মা বাপির তরফ থেকে আমার মেয়েকে গিফট, সোনার বালা দিয়েছে। আমাদের যাদের জন্মদিনই হোক, আমার হোক আর আমার বরের হোক বা আমার মেয়ের হোক, প্রসাদ ছাড়া আমাদের জন্মদিনটা অসম্পূর্ণই থেকে যায়। বারাসাতে সেটা হয় না, সেই জন্য ওখানে গেলেই প্রসাদ অবশ্যই। তো এখানে দেখতে পাচ্ছ শুক্তো আছে, পটল পোস্ত, আর ফুলকপি আলুর তরকারি, পনির, আর পায়েস, 5 রকম মিষ্টি, 5 রকম ফল। পায়েস এই বছর মেয়ে প্রথম খাচ্ছে। আর এখানে পুষ্পান্ন, সাদা অন্ন, আর 5 রকম ভাজা। 5 বছরে আমাদের নিয়ম, আমাদের নিয়ম হচ্ছে, আমার বাপের বাড়ির নিয়ম হচ্ছে 5 বছরে প্রথম পায়েস খাবে। হ্যাপি বার্থডে টু ইউ তা এখানে আশীর্বাদ করা হচ্ছে, মা প্রথম আশীর্বাদ করছে। আর মেয়ের মাথা ওই ধান দুব্বু দিলে আর যদি নিচে পড়ে, সে কেমন একটা করে, ওর মুখ চোখ দেখেই বুঝতে পারছো, অসন্তুষ্ট বোধ করে। তারপরে এই প্রদীপের তাপ দিয়ে দিল, আর মা হাতে আবার টাকা দিচ্ছে। আমি বারবার বললাম যে টাকা দেওয়ার কি দরকার, দিয়েছো তো, তাও হবে না, আবার টাকা দিয়েছে। আর মেয়ে তো টাকা পয়সা অত ঠিক অতটা পছন্দ করে না, এই আর কি। টাকা দিয়েছে, বলছে মিষ্টি খাস, ফেলে দিয়েছে সকালে, বলছে এই তো প্রসাদ, ও মিষ্টিকে প্রসাদ বলে। তো সামনে রয়েছে তাই বলছে এই তো প্রসাদ। তারপর ওর পাপা একটু আশীর্বাদ করলো, তারপর আমিও করে নিলাম। নিয়ে এবার মেয়ের খিদেও পেয়েছে, আর এত গরম পড়েছিল সেই সময়, এসে কি আর বলবো। তা মা বলছে যখন আশীর্বাদ করছিস একটু পায়েস খাইয়ে দে। এইটা হচ্ছে রূপোর চামচ বাটি। আগের জন্মদিনে মা বাপি বড় করে অনুষ্ঠান করেছিল, তো সেখানে আমার মামার বাড়ির থেকে দিয়েছিল এই রূপোর চামচ বাটিটা। তো ওতে করেই মেয়ে প্রথম পায়েস খেলো। আমি রেখে দিয়েছিলাম যত্ন করে, এবং আমার ইচ্ছাও ছিল যে রূপোর চামচ বাটিতে মেয়েকে প্রথম পায়েস খাওয়াবো। তা মামারা যেহেতু দিয়েছে ওই জন্য, আর দিদারাও দিয়েছিল, সে দিদাদেরটা রেখে দিয়েছি আমি ওটা ঠাকুরের জন্য। তারপরে সন্ধ্যাবেলায় চলে এসছে ওর কেক, ম্যাও কেক। ও ম্যাও কেক ওই পছন্দ করেছে কেকটা।
তাই জেম্মাদের বাড়ি ছিলাম দুপুরবেলা, জেম্মারা মানে জেম্মাদের বাড়ি এসি আছে ওই জন্য, আর জেম্মা ডেকেছিল যে তোরা চলে, আমরা এত কষ্ট পাচ্ছিলাম মানে মেয়ে বিশেষ করে, আর আমরাও পাচ্ছিলাম। তো জেম্মা বলেছে সঙ্গে সঙ্গে আমরা তিনজনে চলে এলাম। ওটা হচ্ছে জেম্মার মা। তা ও কেক এসে গিয়েছে, তো এখানে ওর পাপা কেক রেখে গেছে, নাহলে ওই বাড়ি মানে আমার বাপের বাড়ি নিয়ে গেলে পুরো গলে যাবে, টিনের ঘর। তো এসির মধ্যেই ছিল কেকটা। তারপরে এসে সঙ্গে সঙ্গে মেয়েকে সাজুগুজু করিয়ে দিয়ে কেকটা কেটে নিলাম, কারণ আজকে বাড়ি চলে যাওয়ার প্ল্যান রয়েছে, আর থাকা যাবে না এই গরমে। আগের দিন এসছি, পরের দিনই চলে যাচ্ছি, বুঝতে পারছো কী অবস্থা আমার বাপের বাড়ি যাওয়ার। তো একেবারে যাওয়া উঠেই গিয়েছে বলা চলে। তো মেয়ে এদিকে রেডি হয়ে কেকটা কাটার জন্য একদম প্রস্তুত। Happy birthday to you. হ্যাপি বার্থডে সোনামা, আমার গবলু বাবান, হ্যাপি বার্থডে কাটো। টু ইউ। ওইভাবে না, এই দেখো উল্টো পাল্টা কি করছে, আর ওর পাপা ভালোভাবে হাত দিয়ে ধরে কেক কাটিয়ে দিচ্ছে। এবার দিদাকে ফার্স্টে খাইয়ে দিল, এবার আমাকে খাইয়ে দিচ্ছে, তারপরে পাপাকে খাইয়ে দিয়েছে। টু ইউ। এবার ও নিজে নিয়ে বসে গেল খেতে, কারণ আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো। আমি বললাম একটু কেক খেয়ে নেন, মা ওকে কেক দিল। এই যে মালসাভোগ চলে এসে, মালসাভোগটা নিয়ে আমরা বেরিয়ে যাবো। বাবি খিচুড়ি দিয়েছে, একটু খিচুড়ি আর তরকারি, কারণ রাত্রে বাবি বললো কিছু করতে হবে না, এই খেয়ে নিস। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম। আগের দিন গিয়েছি, তখন ওখানে পৌঁছেছি রাত 9:30, আর তারপরের দিন সন্ধ্যেবেলা মানে বাড়ি চলে আসার প্ল্যান করেছি। আর তারপরের দিনই চলে এসেছি এখানে, তখন প্রায় 10টা সাড়ে 10টা বাজে। এই যে ঝাঁকাটা দেখছো, এটা হচ্ছে মেয়ের ঝাঁকা। ওইটা মানে ওর মধ্যে সব ওর জিনিসপত্র থাকে, তো ওইটাই নিয়ে আসে ঘরের মধ্যে। আরও বারবার বলছে মা এটা খুলবো ওইটা খুলবো, মানে আমি বারবার বলেছি বাবা নুপুরটা পরে থাকবি আর চুড়িটা পরে থাকবি। নুপুরটা আমি দিয়েছি, কারণ আমার সুবিধার্থে ও এমন মানে কোন দিক চলে যায় আমি বুঝতে পারি না, ওই জন্য নুপুরটা আমি দিয়েছি ওকে জন্মদিনে গিফট হিসাবে, এবং আমারও মানে সুবিধা হয়েছে। তো এই দুটোই আমি বলেছি সবসময় পরে থাকবি, একদম খুলবি না। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর বিউকে অনেক 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 আশীর্বাদ করো, যেন অনেক বড় মনের মানুষ আরও যেন সুস্থ থাকে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য সকলকে টাটা।